জীবনে যখন কোনো কাজে নামবে, যদি তাতে সফলতা আসে তবেই কিন্তু সবাই জানতে চাইবে তোমার সফলতার পিছনের কাহিনী। আর যদি সফলতা না আনতে পারো তাহলে কিন্তু কেউ তোমার দামও দেবে না, আর তোমার গল্প শুনতেও চাইবে না, বরঞ্চ তোমাকে রহস্য করবে। কি তাই তো বন্ধুরা? তো আসসালামু আলাইকুম। আমি রিঙ্কি নদিয়া জেলার চট্টগ্রাম থেকে তোমাদের আজকের নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি আমার পরিবারের সকলেই ভালো আছি। আর আমার হেডলাইন দেখে বুঝে গেছো আজকে বাড়ির কাজবাজ সেরকম বেশি দেখাচ্ছি না, কেননা আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির পক্ষের মানে শেষ ননদের আর কি আশীর্বাদ ও রেজিস্ট্রি বিয়ে। তো যাই হোক, আজকে ননদকে নিয়ে অবশ্য নিয়ে চলে যাচ্ছে না, তো সেই কারণে আমার এই বাড়িতেই আর কি ছেলের পক্ষ এসে বসার কথা রয়েছে। ওই জন্য ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে একটু গুছিয়ে রেখে দিলাম, আর পর্দাটা কেচে দেওয়া হয়েছিল, তো সকাল সকাল ওটাও লাগিয়ে নিলাম। একটা কি জানো তো, এই 4টে ননদের মধ্যে 3টে ননদের বিয়ে কিন্তু আমার এই ঘরেই হয়েছে আর কি। আশীর্বাদ এইগুলো আর কি আমার এখানে হয়েছে, তো আমার বেশ ভালো লাগে। যাই হোক, কারো তো কোনো কাজে লাগতে পারি, কোথাও না কোথাও তো বসবেই, কারণ মেয়ের বাড়িতে এসে ওই সামনাসামনি বরপক্ষ আর কনে একসঙ্গে বসে থাকা অনেকটা কিন্তু লজ্জার বিষয়। তো যাই হোক, বারান্দাটাও এরকম টেবিলটা দিয়ে দিলাম, আর একটু পানি রেখে দিয়েছি মেহমানদের জন্য, কারণ যে পরিমাণে গরম পড়ছে যদি পানি খেতে চাই, তো ওই জন্য। তো যাই হোক, ঘর দোর গুছিয়ে নিয়ে এবার আমি একটা শাড়ি পরে নিয়েছি আর কি, আর মেয়েকে স্নান করিয়ে একটা সুতির ফ্রক পরিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড, তো সে এসেছে আমার বাড়িতে। সে জানতো না যে অনুষ্ঠান, কিন্তু তার ছেলেও আসতে চেয়েছে, আর বাড়ির কাছেই এসেছিল এক জায়গায়, তো ওই জন্য ফোন করেছিল। আমিও দেখলাম রান্না বান্নার তো ঝামেলা নেই, তো চলে আই, একটু আড্ডাই আর এখান থেকে খাবার নিয়ে গিয়ে আর কি বান্ধবীদের খেতে দিয়ে ওদের বসিয়ে রেখে এবার চলে এসেছি আমি খাওয়া দাওয়া করতে। ওই একটা ওই যে ননদ, তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স দেখেছো যে ওই ননদের আশীর্বাদ করতে এসে বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার শাশুড়ি, শ্বশুর, খালু শ্বশুর আর কি। তো যাই হোক, দেওর সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে বরের পক্ষের লোকজনকে আর কি ফল টল দেওয়া হবে। আশীর্বাদে কী পরিমাণে খাওয়া দাওয়া হয় যারা আমাদের মধ্যে, তারা কিন্তু ভালোই বোঝো। তো এখানে সব কিছু আর কি রেখে দেওয়া আছে, সেগুলো গুছিয়ে সাজিয়ে দেবে, সেই সব পর্ব চলছে। আর এইগুলো হচ্ছে আমার বড় খালার শাশুড়ি, মানে আমার শাশুড়িমার বড় বোন, ওটা হচ্ছে ননদ, ওটা যা, ওগুলো ননদের মেয়ে, তো ওরা লজ্জা পাচ্ছে। আর এই নীল শাড়িটাও একটা যা। তো সবাই মিলে এসেছে, আর ওদের একটা ছোট্ট ক্লিপ নিচ্ছি। তো ওরা হাসছে, কেননা ওরাও জানে যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি। তো যাই হোক, আর মেয়েও ওদের পেয়ে আনন্দ করছে এখানে। তো ওই যে এই ঘরে এই নন্দাইটা এসে একটু রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। আর এটাও একটা যা, তো হা করে ঘুমাচ্ছিল বলে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি বদমাইশি করে। তো যাই হোক, সবাইকে দেখে এবার চলে আসলাম মূল যে আকর্ষণীয় আজকের আর কি। আর এই যে হচ্ছে আমার ননদ, এই আর একমাত্র বাকি আর কি, আর সবগুলোরই হয়ে গেছে বিয়ে। তো এই যে এখন ওকে সাজানো গোছানো হচ্ছে আর কি, তারপর বসানো হবে বরপক্ষের সামনে, আশীর্বাদ করবে। আর যাই হোক, ওনাদের যা প্রশ্ন আর কি সেগুলো জিজ্ঞাসা করা হবে। তো এই হচ্ছে ননদের ফুল লুক। তো রেডি হয়ে এবার পুরো যাবে হচ্ছে বরের সামনে। আর তার ফাঁকে আমি আর আমার এই এক ননদ মানে খেতে বাকি ছিলাম অবশেষে, মানে সকালের খাবারটা লেটে খেয়েছি, তো দুপুরেরটা ওই জন্য লেটেই খাওয়া দাওয়া হচ্ছে। তো খেয়ে দিয়ে তারপর ওই যে চলে এসেছি এখানে বসে আর কি ভিডিও তুলতে, মানে এখন ননদ বসেছে ছেলের পক্ষের সামনে আর কি। তো এই যে এখানে প্রশ্ন করা হচ্ছে, ঘরে যদিও বসে কিন্তু প্রচণ্ড গরমের কারণে এখানে সবাই বসতে চেয়েছে। তো যাই হোক, ওই যে ননদকে অনেক রকম প্রশ্ন করছে, যার যেটা প্রশ্ন, যা কিছু জানতে চাই। তো ননদকে এখানে আশীর্বাদ স্বরূপ কিন্তু খুব সুন্দর দুটো কানের দিয়েছে, আর টাকা দিয়েছে, আর কি একটা দিয়েছে, তো ওটা আমি খেয়াল করিনি। তো যাই হোক, আর রেজিস্ট্রিও হবে। তো এই হচ্ছে ননদের হবু বর, মানে নন্দাই। তো এসছে অবশেষে বিকেলের দিকে, মানে রেজিস্ট্রি হবে বলে এসেছে। আর রেজিস্ট্রির যে ভিডিওটা সেটা কিন্তু আর শেয়ার করিনি, কারণ দুই পক্ষের যতগুলো ছেলেরা ছিল তো তারাই আর কি ওখানে ছিল, ওই জন্য আমি আর যাইনি।
আর এখন কিন্তু সন্ধ্যার পর মানে বান্ধবী ছেলে ছিল, তো ওদিকের কাজও হয়ে গেছে। আর দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে, মাথা তো খারাপ করে দিচ্ছিল। তো যাই হোক, আমরাও মজা করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বান্ধবী না যখন এসেছিল তো সিঙ্গাড়া চাটনি নিয়ে এসেছিলো, আর অনুষ্ঠান বাড়ির খাবার দাবার তো সঙ্গেই ছিল। আর এমনিতে অনুষ্ঠান বাড়িতে খেলে তারপরে কিন্তু আর খাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু বাড়ির সঙ্গেই তো প্রচুর খাবার বাড়তি ছিল, তো সেইগুলো দিয়েই আজকের রাতের খাওয়া দাওয়া সেরে নেওয়া হবে। আর এই যে বর এখানে গেছিলো জালসা শুনতে, এরই মাঝে তো বড় জালসা শুনে বাড়ি চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থেকো। আল্লাহ হাফেজ।